ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আপনারা অগ্রাধিকার পান এবং সরকারের কাছেও তারা সেই আবেদনটাই করে। কিন্তু এই বিষয়টাকে পরবর্তীকালে বিশেষত 25শে ডিসেম্বর 25শে নভেম্বর 2024 সালে অভ্যুত্থানের পরে যখন তারা একটা সমাবেশ হচ্ছে, এরকম সমাবেশের তারিখ শেখ হাসিনার পতনের আগে থেকেই তারা ছিল। কিন্তু শেখ হাসিনা পতনের পরে একটা কতগুলো বাস্তবতা তৈরি হয়েছে। দেশের নানাভাবে গঠিত ফ্যাসিস্ট শক্তির একটা ষড়যন্ত্র, অন্তর্ভাব তৈরি, নানা তৎপরতা তৈরি হচ্ছে এবং বিশেষভাবে ঘটনাচক্রে 25শে নভেম্বরের ওই সময়ে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে এই সমাবেশটা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে যে এখানেও বোধহয় একটা এই ধরনের কোনো ষড়যন্ত্র করা। আমরা 25শে নভেম্বরই সংবাদ মাধ্যমের সামনে আমি ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত বলেছিলাম যে এটা একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এই আন্দোলনটি দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের পূর্ব নির্ধারিত একটা সমাবেশ এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে স্বাক্ষর প্রদানকারী তারা ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তী সরকার, অভ্যুত্থানের পরে সরকার যারা এই লুটপাট, দুর্নীতি, অপশাসন, স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে অভ্যুত্থান করে দাঁড়িয়ে তাদের বক্তব্য হচ্ছে যে এই কাজটা আরো দ্রুত ত্বরান্বিত করা এবং সেই আশা নিয়েই কিন্তু তারা সমাবেশটা করছে এবং মানুষ আসছিলেন যে এখানে একটা এই ধরনের অবৈধ অর্থ উদ্ধার, পাচারকৃত অর্থ উদ্ধারের আইন তৈরি হবে, সেই আইন একটা বিনিয়োগ সংস্থায় যাবে, তৈরি করবে এবং সেই বিনিয়োগ সংস্থার মধ্যে উদ্ধারকৃত অর্থ জনগণের মধ্যে উদ্যোক্তা তৈরির জন্য যারা নিম্ন আয়ের মানুষ, যারা এখন অর্থের অভাবে, পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারছেন না, সেই উদ্যোক্তা তৈরির জন্য তারা আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণের জন্য বিখ্যাত এবং এই ক্ষুদ্র ঋণের একটা লক্ষ্য হচ্ছে যে সারা দেশে যাদের হাতে পুঁজি নাই তাদেরকে উদ্যোক্তা হিসেবে তারা যাতে এগিয়ে আসতে পারে এই অবৈধ অর্থ উদ্ধার এবং সেটা বিনিয়োগ সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মধ্য দিয়ে এখানে কিন্তু আইনটার মধ্যে ঘোষণা করা হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে তারা উদ্যোক্তা হয়ে উঠতে পারে। এখানে দাবি করা হয়েছে যে এই ঋণ বিনা সুদে দিন, যেহেতু এটা জনগণের অর্থ নানাভাবে লুটপাট করা হয়েছে এবং দুর্নীতির অর্থকে উদ্ধার করা হয়েছে, রাষ্ট্র এই জায়গায় ঋণ সেটা নিয়ে রাষ্ট্রের মধ্যে নানান মত থাকে। কিন্তু এই দাবি দেওয়াগুলো গণতান্ত্রিক দাবি দেওয়া যে কেউ করতে পারে এবং সরকারের কাছে সেই জায়গাটা, ফলে এনাদের আশা ছিল, উদ্যোক্তাদের আশা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু এখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এই যে অবৈধ অর্থ উদ্ধারের বিষয়ে তার সরকারের পক্ষ থেকে তিনি বলেছেন, অর্থ উপদেষ্টা বলেছেন, গভর্নর বলেছেন এবং সেই জায়গা থেকে সরকার এই যে পাচারকৃত অর্থ, দুর্নীতি, লুটপাট বিষয়ে একটা শ্বেতপত্র প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করেছে। কাজেই এইটা এখন এই সরকারের একটা অগ্রাধিকার ছিল। কিন্তু যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওই সময়ে এই নানা ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতার সাথে এই অহিংস গণঅভ্যুত্থানের সমাবেশকে একসাথে মিলিয়ে ফেলা এবং সেই মিলিয়ে ফেলার মধ্য দিয়ে এই অহিংস গণঅভ্যুত্থানের সমাবেশকে বানচাল করার আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোষ্ঠী তারা তৎপর হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া। বিশেষভাবে এই আন্দোলনের সাথে যারা সংগঠন হিসেবে যুক্ত, যারা সহ প্রত্যেককেই তারা গ্রেফতার। ফলে এই আন্দোলন কিসের জন্য, আন্দোলন কিভাবে তারা গড়ে তুলেছে, কি তার উদ্দেশ্য, এটা ব্যাখ্যা করার মতো নেতৃবৃন্দ বাইরে ছিলেন। এই ধরনের একটা বাস্তবতার সাথে তৈরি হচ্ছে। আজকে নানাভাবেই তারা মামলা লড়াই করে প্রত্যেকেই জামিনে মুক্ত হয়ে আজকে এখানে সংবাদ সম্মেলন করছেন। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে তারা যেটা চালিয়েছেন সেটা জনগণের সামনে তুলে ধরা এবং আমরাও মনে করি যে এই যে ভুল বোঝাবুঝি যেটা হয়েছে সেটাকে যদি আমরা এখন এক পাশে রাখি, এই আন্দোলনের যে মূল কথাগুলো সেইগুলো জনগণের জানা দরকার এবং যেভাবে আন্দোলনকে উত্থাপন করা হয়েছে এটা হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে। এই সংগঠনগুলোর
মধ্যে এই ধরনের প্রতারণা এবং তারা এই প্রতারণামূলক ভাবে মানুষকে এখানে ঢাকায় আসলেই টাকা পাওয়া যাবে এরকম কোনো জায়গা তারা নানাভাবেই একটা হয়তো এক মুখ থেকে কথা যেতে পারে যে আইন প্রণয়ন হলেই তারা টাকা পাবে বা ঢাকা গেলেই হয়তো আইন প্রণয়ন এরকম কতগুলো ধারণা নিচের দিকে প্রচারিত হয়েছে অথবা তাদের নিজেদের তারা এইভাবে অনেকে ধারণা দেয় ফলে টেলিভিশনে অনেক ইন্টারভিউতে আমরা দেখেছি যে কাউকে বলতে যে তাদের ঢাকা গেলে টাকা পাওয়া যাবে এইরকম পাওয়া কিন্তু মূল জায়গায় যদি দেখেন দীর্ঘদিন ধরে তাদের প্রচার করে তারা মূলত এই দেশের দুর্নীতি পাচার পাচার এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে লড়াই করছেন এগুলোর বিরোধিতা করছেন এবং এগুলো উদ্ধারের জন্য আন্দোলন করছে এবং সেই উদ্ধার যাতে করা যায় যথাযথভাবে সেই জন্য দেশে স্পষ্ট আইন করার দাবি করছে এবং সেই উদ্ধার কিন্তু অর্থ নিয়ে একটা বিনিয়োগ সংস্থা করা এবং সেইগুলো সাধারণ মানুষের দেশের সকল মানুষের তাদেরকে বিশেষত যারা সবচেয়ে বেশি যাদের প্রয়োজন যারা আর্থিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া তাদের কাছে এটা যাতে সবার আগে দিতে চায় সেইভাবেই তারা তাদের করতে হবে এবং সেই ঋণ পাওয়ার অগ্রাধিকারের জন্য ঋণ পাওয়ার জন্য যাতে মানুষ সংগঠিত হয় সেটা একটা শক্তি হিসেবে করবে সেই জন্য তারা এই সাক্ষ্য সংগ্রহ করতে ফলে একটাই বক্তব্য যাচ্ছে যে এইভাবে সংগঠিত হলে তারা ঋণ পাওয়ার অধিকার পাবে সেই জায়গাটা আজকে আছে এবং আমরা মনে করি যে এই আন্দোলনের উদ্দেশ্যের মধ্যে কোনো এই আন্দোলনের বাচক এবং বাংলাদেশে যে আসলে অবৈধ অর্থ তৈরি হয়েছিল এবং এইভাবে অর্থগুলো পাচার হয়েছে সেটা তো এখন আমাদের বলা প্রয়োজন হচ্ছে না সরকার একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি ভট্টাচার্য সেই কমিটির নেতৃত্ব দিয়েছে এবং তারা ইতিমধ্যে বলেছেন যে শেখ হাসিনার 15 বছরের শাসনে $234 বিলিয়ন এখান থেকে নানাভাবে লুটপাট হয়েছে এবং পাচার এই দেশে এখন বলা হয় যে $460 বিলিয়ন সেটা জিডিপি আমাদের মোট জাতীয় উৎপাদন কিংবা গড় উৎপাদন সেই উৎপাদন যদিও তার হিসেব নিয়ে অনেকে প্রশ্ন করলেন কিন্তু আমরা যদি ধরেও নিই যে $460 বিলিয়ন তাহলে তার অর্ধেক $234 বিলিয়ন দেশের মোট উৎপাদনের অর্ধেকের বেশি লুটপাট হয়েছে পাচার এটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকালকে আমি সংবাদ দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসারি তিনি বলছেন যে এই সরকারের আমলে বিলিয়ন সেই জায়গা থেকে আজকে সরকার বলছেন এবং সরকার ইতিমধ্যে এই অর্থ উদ্ধারের জন্য কাজ করছে এবং এইটাও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি নিজে বলেছেন যে এই অর্থ সাধারণ মানুষের মধ্যে কাজে সরকারের নীতির সাথে এদের দাবি ছিল ওই অর্থে বড় আকারে পাঠ বরং এই জায়গাতে মানুষের দীর্ঘদিনের যে দাবি কিংবা বলবো যে এই সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে যে দাবি উত্থাপিত হয়েছে সেটাই আজকে সরকার কিন্তু তার নীতি হিসেবে ঘোষণা করে গণঅভ্যুত্থানের এই আন্দোলন কোনো যাকে বলে নেতিবাচক ভাবে না দেখে এই আন্দোলন বাংলাদেশে যে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম লুটপাটের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অপশাসন শাসনের বিরুদ্ধে হয়েছে সেই আন্দোলনেরই একটা অংশ হিসাবে দেখা দরকার এবং সেই আন্দোলনের অংশ হিসাবে এই আন্দোলনটা যাতে সফল হয় বাংলাদেশের সত্যি সত্যি এই আইন প্রণীত হয় এবং বাংলাদেশের অর্থ জনগণের অর্থ যেগুলো লুট হয়ে গেছে পাচার হয়ে গেছে সেগুলো উদ্ধার হয় এবং সেই টাকা বাংলাদেশের অসংখ্য তরুণ বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ যারা নানাভাবে সম্পদ সৃষ্টিতে আজকে তাদের শ্রম তাদের মেধা নিয়োজিত করে রেখেছে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা তাদের আরো বেশি উৎপাদনের কাজে নিযুক্ত করার জন্য তাদেরকে যাতে এই অর্থ ঋণ দেওয়া হয় সেইটা যদি করা যায় তাহলে সত্য সত্যি বাংলাদেশ খুব দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে সেটা যে ইতিবাচকতা সেটা সেটাকে উদ্ভাবন করা দরকার এবং সরকার
সমাবেশ ছিল আসলে সরকারকে ক্ষতিগ্রস্ত করার একটা তৎপরতা। সেই ধারণা থেকে সরকার আমরা আশা করি যে সরে আসবো এবং তারা এই আন্দোলনের যে মেরিট সেইটা থেকে তারা তার ভিত্তিতেই একে বিবেচনা। আমরা এই আন্দোলনের যে মূল স্পিরিট, আমাদের নানান রকম এখনো আমরা আলোচনা করছি যে এই আন্দোলনকে কিভাবে আসলে জিত করা দরকার এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা যাতে এই আন্দোলনের মূল স্পিরিটটা ঠিকঠাক করতে পারে, কেউ যাতে আবার ভুল প্রত্যাশা কিংবা এমন কোনো প্রত্যাশা না করে যাতে মনে হবে যে তাদের কাছে তারা এইরকম জায়গায় স্পষ্ট করা দরকার। এটা করেই জনগণের এই যে শক্তিটা তৈরি হচ্ছে 1 কোটি 80 লক্ষ মানুষের যে এইটাকে একটা বাংলাদেশের ইতিবাচক রূপান্তর, অর্থনীতির ক্ষেত্রে একটা শৃঙ্খলা, একটা স্বচ্ছতা এবং আমাদের এখানে আর যেন ভবিষ্যতে এরকম উত্থানের কেউ না যেতে পারে সেইটার একটা জায়গা নিয়ে যাবে। আমি শেষের একটা কথাই বলব, সারা বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যুত্থান করেছে, কোটি কোটি মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে।